সবাইকে আমার বাগানের লাল গোলাপের শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক ভালো আছেন, যেখান থেকে আমার ভিডিও দেখছেন। তো সকালবেলা একটু বাগানে আসতে খুবই ভালো লাগে। ফুলগুলো দেখলে তো মনটা আরো ভীষণ ভালো হয়ে যায়। তো যাই হোক, এই তো বাগানের কাজটা সেরে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো নতুন একটা পাতিল কিনেছি। আমি তো আপনাদের সবসময় দেখায় এক পুরনো কড়াইতে রান্না করি। আপনারা যারা মনে করেন যে আমার কোনো ভালো পাতিলা নেই, তো এই জন্যই পাতিলটা দেখাচ্ছি। আসলে ঠিক তা না। এই পাতিলটা হচ্ছে স্টেনলেস স্টিলের, খুবই ভালো। আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি। $60 নিল আমার পাতিলটা। এই পাতিলটা আমি ইচ্ছা করে কিনেছি যে একটু বেশি মাংস পোলাও রান্না করতে খুবই ভালো, আর ঢাকনাটাও খুবই ভালো। মানে প্রেসার কুকার টাইপ, মানে কোনো ছিদ্র নাই ঢাকনাতে। আর আরেকটা বক্স আনবক্স করছি। এটা একটা গিফট ছিল আমার খালা শাশুড়ির কাছ থেকে, আমি গিফটটা পেয়েছিলাম। তো সেটা আমি আর খোলা হয় নাই। তো আজকে ভাবলাম যে দেখি আমি একটু রোস্ট রান্না করব, তো এটার মধ্যে রোস্ট করা যায় কিনা। তো এই পাতিলটাও স্টেনলেস স্টিলের, তো খুবই সুন্দর দেখতে। আর স্টেনলেস স্টিলের পাতিল কড়াই সব কিছুই কিন্তু বেশ দাম। আর এগুলার ঢাকনাগুলা কি যে মজবুত, এটা আমার জানাই ছিল না। খুবই মজবুত এবং কি ভালো। আর এটার সাথে ছিল একটা চামচ ছিল। চামচটাও কিন্তু বেশ সুন্দর। রোস্ট রান্না করতে বাইরে যাচ্ছি। রোস্ট একটু ভেজে তারপরে রান্না করতে গেলে কিন্তু বেশ চুলার পাটটা নষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে একটু বাইরে ভেজে নেই, অর্ধেকটা রান্না বাইরের থেকে করি, তারপরে ভেতরে নিয়ে বাকিটা শেষ করব। তো কড়াইটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন রান্না করে দেখি যে ব্যাপারটা কি, কেমন রান্না করার অভিজ্ঞতাটা দেখি কেমন। অনেক সময় স্টেনলেস স্টিলের জিনিসে কিন্তু তলায় লেগে যায় খুবই দ্রুত। তো এবার প্রথমেই আমি রোস্ট ভাজছি আর কি, ভেজে দেখছি যে লেগে যায় কিনা। বেশিরভাগই তো নন স্টিকে ভাজা হয়। তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ চকচকে, বাইরেও প্রচন্ড রোদ উঠেছে, একটু গরম ভালোই। রোস্ট রান্নার জন্য আমি সবগুলা রানের পিস নিয়েছি, একটু যাতে রান্না করতে সুবিধা হয়। আর সাইজগুলো বেশ বড় বড় ছিল, তো এই জন্য আমি শুধু রানের সাইজটাই নিয়েছি। এই যে অলরেডি দেখেন নিচে কিন্তু লেগে গিয়েছে ভাজতে গিয়ে। তো এই তো বললাম আর কি, নন স্টিকে ভাজাভাজি করার যে মজাটা, সেটা কিন্তু এইটাতে পাওয়াটা খুবই কষ্টদায়ক। সেটা যত দামি স্টিলের পাতিল বা কড়াই হোক না কেন। তো পেঁয়াজ ভেজে তারপরে একটু দুধ দিয়ে দিলাম। নর্মালি আমরা যারা রোস্ট রান্না করি তারা তো জানি যে কিভাবে রোস্ট রান্না করতে হয়। আর দিয়ে দিলাম বাদাম বাটা। আর রোস্টের মশলা আমি রাঁধুনি রোস্টের মশলা ব্যবহার করছি। সবসময় আমি রাঁধুনি রোস্টের মশলা দিয়ে আমি রোস্ট বানাই, বিরিয়ানিও তাই। তো এটা খুবই ইজি হয়। সবগুলো মশলা একত্রে করে আবার ব্লেন্ড করে রান্না করা একটু ঝামেলা হয়ে যায়। আর এই তৈরি মশলা দিয়ে রান্না করলে কিন্তু চট জলদি করে একদম সব উপকরণ থাকলে রান্নাটা বেশ তাড়াতাড়ি করা যায়। তো আমার বোনের মেয়ে ও রোস্ট খেতে চেয়েছে, আমাকে টেক্সট করেছে তুমি কি রোস্ট আর পোলাও রান্না করতে পারো আমার জন্য। আমি বলি হ্যাঁ আসো। তো এই আর কি, ওর জন্য রোস্ট বানাচ্ছি। ও রোস্ট আর পোলাও খুবই পছন্দ করে, আমার ছেলেও তাই। তো সাদা পোলার সাথে রোস্ট কিন্তু খুবই মজা। আমি টক দইটা একদম কিছুক্ষণ পরে দিই আর কি, সাথে সাথে দিই না। টক দই আর দুধ যদি একই সাথে দেই তাহলে জমে যায়। তো দুধটা দিয়ে আমি আগে একটু নাড়ানাড়ি করে ঢেকে রাখলাম, তারপরে আবার টক দই দিলাম। তো ওইটার পাতিলের নিচে লেগে যাচ্ছিল বলে আমি আবার ভেতরে নিয়ে আসছি। ভেতরে এনে এই তো ননস্টিক ফ্রাই প্যানে দিয়েছি, যাতে আমি এই পানিটা শুকানো পর্যন্ত নেড়ে তারপরে শুকিয়ে একদম রোস্টের যে মাখা মাখা ভাবটা সেটা নিয়ে আসতে পারি। আর অন্য পাতিলে পোলাও রান্না করছি, যে সেই নতুন পাতিলটা। এই পাতিলটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে, বেশ ওজন পাতিলটা, একটু দামি পাতিল, যে দেখেও বোঝা যায়, আবার হাতে নিলেও কিন্তু বেশ বোঝা যায়। তো এর দিকে আমার রোস্ট প্রায় হয়ে এসেছে। এই যে মাখা মাখা একটা থিকনেস চলে এসেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর আমি একটু উপর দিয়ে কয়েকটা
ডিম দিয়ে দিলাম। ডিমের মধ্যে আমি একটু সামান্য হলুদ দিয়েছি, না দিলে ভালো হতো। তো সুন্দর একটা কালার আসছে। ডিমের কোরমা আর আলাদা করে করি নাই, এই রোস্টের সাথে একদম উপরে দিয়ে দিলাম। আর পরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এটা আমার কেনা পেঁয়াজ বেরেস্তা। তো এই তো এদিকে হচ্ছে পোলাও আর ওইদিকে রোস্ট হয়ে গেল। আর পোলার মধ্যে আমি এই পর্যায়ে একটু দিয়ে দিব, পেঁয়াজটা লাল হয়েছে, এখন একটু দুধ দিয়ে দিলাম। দুধটা পরেও দেওয়া যায়, আগেও দেওয়া যায়, এক একজনে এক এক স্টাইলে রান্না করে। অনেকে আছে রান্না করে পানিটা বলক আসার পরে চালটা ছেড়ে দেয়, কষানোর কোনো দরকার হয় না। তো অনেকভাবে রান্না করা যায়, যার যার ইচ্ছা সেটা। তো তারপরে চালটা আমি দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পানিটা দিয়ে দিব। পোলাও তো আমরা নর্মালি সবাই রান্না করতে পারি। একটু আদা দিয়েছি। আর এই যে দেখেন, যে রোস্ট যে রান্না করেছিলাম তলায় লেগে গেছে, কড়াইয়ের তলায়। এই স্টেনলেস স্টিলের জিনিসে যে রান্না করতে গেলে এক সমস্যা। আর দুধ যেহেতু ছিল ওটার মধ্যে, তারপরে বাদাম ছিল, এই জন্য আরও বেশি লেগে গিয়েছে। এই জন্য পুরো রান্নাটা আমি কমপ্লিট করতে পারি নাই বাইরে থেকে, ভেতরে এনে আবার ননস্টিক ফ্রাই প্যানে দিয়ে আবার সেই রোস্টটা কমপ্লিট রান্না করেছি। আর রোস্টের পর শেষে কিন্তু আমি একটু সস দিয়েছিলাম, টমেটো কেচাপ। টমেটো কেচাপটা স্কিপও করা যায়, দিলে সুন্দর একটা কালার আসে, খেতে ভালো লাগে আমাদের কাছে, এই জন্য করা। আর বোনের মেয়ের খুবই পছন্দ বেগুনি, তো ওর জন্য আর কি বেগুনি বানাচ্ছি। কেমন হলো খাবার? অনেক মজা হয়েছে। রামেশের আজকে সুন্দর লাগতেছে। চুলগুলি কি তুমি স্ট্রেট করছো নাকি আজকে? কাটছি। কাটছো? You cut it? By yourself? No. Oh. Oh. না, পিছনে তো কাটতে পারবে না একা একা, সামনে কাটতে পারে একা, Right. কিন্তু পিছনে না। অনেক hard হবে। ইয়ে কি বলে, ওই যে একটু মসমস আছে, ঠান্ডা হয়েছে মনে হয়, বেগুনি খাও। কেচাপ আছে, ও কেচাপ দিয়ে বেগুনি খাবা? পোলাও দেওয়া মজা, কিন্তু এই যে স্টিকারটা আমি ফেলি নাই, ভুলে গেছি। ওই যে বন প্লেট দিছি, বন প্লেটের মধ্যে রাখতে পারো। এখন বাজে বিকেল 6টা। তো আমার কালকে কাজ আছে। তো এটা হচ্ছে আমার বোনের মেয়ে, আর হলো আমার বোনের ভাগ্নির মেয়ে। তো ভাগ্নির বাসা আমাদের বাসার পাশে। তো ওরা দুজন এসেছে, ওরা প্রায় সমবয়সী, মোটামুটি কাছাকাছি বয়স। তো খুবই ভাল লাগছিল নাকি ওদের। তো আমি বলছি যে আমার কাজ আছে কালকে, তোদের এখনই যেতে হবে বাসায়। তো এই যে দুজনে খেয়ে টেয়ে আবার গেমস খেলছে। তো সবাই মিলে আবার একটু গল্প করলাম। আর বাচ্চা মানুষ, ওরা তো ডেজার্ট ওরকম কিছু পছন্দ করে না। আইসক্রিম ছিল ফ্রিজে, আইসক্রিম খেতে বললাম, আইসক্রিম খেলো। তো বললাম কি যে আমার কালকে কাজ আছে, তোমরা আর বেশিক্ষণ থাকতে পারবে না, এখন বাসায় যেতে হবে। তো ওরা এখন এই যে বাসায় যাচ্ছে, ওকে ড্রপ করবে, আমার বোনের মেয়ে ওকে ড্রপ করবে ওর বাসায়, তারপরে আমার বোনের মেয়ে আবার ওদের বাসায় চলে যাবে। তো এই আর কি, সুন্দর একটা সময় কাটলো বাচ্চা মেয়ে দুইটার সাথে। আর ওই তো বোনের মেয়েও ব্যস্ত থাকে, কাজ থাকে, ভার্সিটি, সবকিছু মিলিয়ে আসলে হয়ে ওঠে না, ওর সাথে দেখাই হয় না ওইরকম। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।